এনআইয়ের তল্লাশি জোরদার, এখনো অধরা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বাড়ির দলীয় কার্যালয়ের পর ছেলের সঙ্গে ক্যাফেতে তল্লাশি, সরকারি জমি দখলের অভিযোগ স্থানীয়দের। ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় তদন্ত আরও জোরদার করেছে এনআইএ। এরই মধ্যে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এখনও অধরা বলে জানা গিয়েছে। তার বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশির পর এবার ক্যানিগের মৌলহালি এলাকায় অবস্থিত একটি ক্যাফেতেও তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা। জানা গিয়েছে, তল্লাশির সময় শওকত মোল্লার ছেলে ইমরানকেও সঙ্গে নিয়ে ওই ক্যাফেতে পৌঁছান তদন্তকারীরা। স্থানীয় সূত্রে দাবি, প্রায় 40 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই ক্যাফে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই জমি সরকারি এবং ক্যাফে নির্মাণের আগে তা বেআইনিভাবেই দখল করা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসন বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এদিকে শওকত মোল্লার খোঁজে তদন্ত আরও তীব্র করেছে এনআইএ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। শওকত মোল্লার ছেলেকে এবং ইতিমধ্যে তাকে হাত ধরে দেখা যাচ্ছে যে তাকে তার ঘরের ভেতরে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি এনআইএর অফিসাররা। শওকত মোল্লা অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তাদের কিন্তু বাড়িতে ইতিমধ্যে ঢুকেছেন এবং দেখা যাচ্ছে যে মৌখালীর এই যে বাড়ি শওকত মোল্লা, সেই শওকত মোল্লার খোঁজে পুলিশকে সঙ্গে নিয়ে, সেন্ট্রাল পুলিশের বাহিনীকে সঙ্গে নিয়ে সরাসরি সেই ছবি আমরা দেখছি। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু এবং সেই ঘটনার তদন্ত প্রথমে কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে এনআইএ নেয়, সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও এই ঘটনার সঙ্গে ভোটে অশান্তি সৃষ্টি করার জন্য বোমা মজুত করা হয়েছিল সেটা মনে করা হয়েছিল এবং সেই ঘটনায় শওকত মোল্লার যোগ থাকতে পারে অনুমান করা হচ্ছে।